হাই, আমি বিশ্বজিৎ। আপনারা দেখছেন বিশ্বজিৎ মাই কিচেন। আজকে আমি বানাচ্ছি বক ফুলের বড়া হোম স্টাইলেই। চলো দেখে নিই এটা বানাচ্ছি কি দিয়ে। বক ফুল অনেকগুলোই আছে, এত আমরা নেব না, কম পরিমাণেই বানাবো। আর নিয়েছি খেসারির ডাল 50 গ্রাম, ভিজিয়ে নিয়ে রেখেছিলাম 2-3 ঘন্টা। কাঁচা লঙ্কা, 2 টুকরো আদা, সামান্য রসুন আর সামান্য ধনে পাতা। তো এই বড়া বানানোর জন্য এই ডালগুলোকে আমি বেটে নেব, আর এই আদা রসুনটাও বেটে নেব। বাকি কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ধনেপাতা এগুলো আর বকফুল চপ করে নেব। যেমন বকফুলের মধ্যে ভিতরে একটা স্টিক থাকে, তো এইগুলোকে আমরা ভেঙে হাটিয়ে নেব। আমি ভেঙে হাটিয়ে নিচ্ছি, দিয়ে এগুলো একটা বর্তনের মধ্যে ধুয়ে নেব। এই স্টিকগুলো হাটিয়ে নিচ্ছি। আমি ডালটা বেটে নিয়েছি দেখুন, আর আদা রসুনটাও থেতো করে নিয়েছি। তো বক ফুলগুলো আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে জলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি। জল থাকলে এতে ডালটা পাতলা হয়ে যাবে। তো এইগুলো আমি চপ করে নেবো এখন। তো এইভাবে চপ করে নিয়ে এতে সব মিক্স করে নেব। এই আদা রসুনটাও দিয়ে দিচ্ছি এরই মধ্যে। বাকি সব কাঁচা লঙ্কা, পেঁয়াজ আরে চপ করে এরই সাথে মিক্স করে নেব। পেঁয়াজগুলো আমি এইভাবে জুলিয়ানকে স্লাইস করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য জিরে, পরিমাণ মতো নুন, হাফ চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম সামান্য হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য একদম হিং করে নেব। এরপর আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, গ্যাসটা অন করে নিয়েছি। তো এতে আমি রিফাইন্ড তেল দিচ্ছি, সাদা তেল দিয়ে বড়াগুলো ভেজে নেব। এতে তেল খুব বেশি দেব না। তো বড়াগুলো এরকম হাত দিয়ে এরকম ভাবে শেপ বানিয়ে নেব, পাতলা পাতলা করে নেব, গোল করে এভাবে দিয়ে দেবো। বড়াগুলো এইভাবে এক সাইডে এরকম হালকা লাল হলে তারপরে উল্টাবো, নয়তো ভেঙে যাবে, নরম থাকে। তো এইটা প্রথমে ছেড়েছিলাম, এটা লাল হয়ে গেছে। খেয়াল রাখবেন আঁচটা মিডিয়ামই রাখবেন, খুব বেশি একটা কিছু সাপোর্ট নিয়ে নেবেন, খুন্তি হোক চামচ হোক, এইভাবে। দেখুন এরকম ভাবে ভাজা গেলেই আমি তুলে নেবো।